সবার শেষে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ড সবার শেষেই দল দিয়েছে। যে দলে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আফগান রিফিউজির জায়গা হয়েছে। আর সপ্তম বিশ্বকাপ খেলার অপেক্ষায় দলটির অধিনায়ক রিচি বেরিংটন বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন স্কটিশ বোর্ডের প্রধান নির্বাহী। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অলওয়েজ রেডি লেখা পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল ক্রিকেট স্কটল্যান্ড, কিন্তু সেই প্রস্তুত বোর্ডের ব্যস্ততায় স্পষ্ট তাদের প্রধান নির্বাহীর বক্তব্যে। আমরা দিনরাত কাজ করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে রাতভর মেসেজ আসতে থাকে। সব মিলে হয়তো মাত্র 3 ঘন্টা সময় থাকে যখন কেউ কাজ করছে না। মাত্র 30 কর্মকর্তা ক্রিকেট স্কটল্যান্ডে, একসাথে 3 দলের প্রস্তুতি ও খেলা নিয়ে চাপে তারা। জিম্বাবুয়েতে যুবদল খেলছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, নারী দল ব্যস্ত নেপালে টি-20 বিশ্বকাপ বাছাই খেলায়, আর মূল দল টি-20 বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। হঠাৎ আসা সুযোগের পর সবার শেষে দল ঘোষণা করল স্কটল্যান্ড। 15 সদস্যের 11 জনই খেলেছেন 2 বছর আগের বিশ্ব আসর। অধিনায়ক রিচি বেরিংটন সপ্তম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন 2007 সালের প্রথম আসরেও। তবে চমকের নাম নিউজিল্যান্ডার টম ব্রুস। নিউজিল্যান্ডের হয়ে 17 ম্যাচ খেলা এই কিউই এখন হয়ে গেছেন স্কটিশ। আর নতুন মুখ জয়নুল্লাহ ইহসান, রিফিউজি আফগান, স্থায়ী হয়েছেন স্কটল্যান্ডে। মাত্র 19 বছর বয়সে সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ খেলার। নতুন হেড কোচ ওয়েন ডাউকিন্স অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না দলটাকে গোছানোর। যে বাংলাদেশের অনুপস্থিতিতে সুযোগ মিলেছে স্কটল্যান্ডের, সেই টাইগার ক্রিকেটারদের অবস্থা অনুভব করছে দেশটি। অবশ্যই এভাবে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। একটা বাছাই প্রক্রিয়া আছে, কেউই এভাবে আমন্ত্রণ পেয়ে বিশ্বকাপে খেলতে চায় না, আমরাও না। আমরা জানি এটা অভিনব পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেটারদের অবস্থা অনুভব করতে পারছি। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা জটিলতা কাটিয়ে দ্রুত ভারত পৌঁছানোই দলটির লক্ষ্য। 2 ও 4 ফেব্রুয়ারি আফগানিস্তান ও নামিবিয়ার সাথে 2 প্রস্তুতি ম্যাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।